পাতলা হেয়ারে হেয়ার কাটিং মানেই ডিমান্ড থাকে আমার হেয়ারটা যাতে ভলিউম লাগে এবং অনেকটা ডেন্সিটিতে দেখতে লাগে, সেরকম একটা কোনো হেয়ার কাট করে দাও। তো এটা একদম কমন প্রবলেম এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু এখন হচ্ছে পাতলা হেয়ার ফল হয়ে যাচ্ছে, হেয়ার আর রিগ্রোথ হচ্ছে না, এরকম নানান সমস্যা নিয়ে আমাদের কাছে ক্লায়েন্ট আসে এবং ডিমান্ড থাকে এমন একটা হেয়ার কাট যেটাতে আমার অনেকটা চুল দেখতে লাগবে। তো চলো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে এরকম একটা কিছু হেয়ার কাট শেয়ার করবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লায়েন্টের হেয়ারটা একদম পাতলা, একদম ডেন্সিটি নেই, ভীষণ পাতলা, ফ্রন্টের দিকে তো একদমই পাতলা, আর লেন্থ যা আছে মোটামুটি অনেকটা লেন্থ না বাদ দিলে পরে আমরা কিন্তু এখানে হেয়ার কাটের কোনো রকম কোনো ভলিউম আনতে পারবো না বা হেয়ার কাটটা ভিজিবল হবে না। তো সবার ফার্স্ট ক্লায়েন্টকে গাইড করো যে ডেন্সিটি দেখাতে হলে পরে বা হেয়ারের ভলিউম দেখাতে গেলে পরে বা হেয়ার ফলটা ইনস্ট্যান্ট যদি কম করতে চাও, একটা ভালো প্রপার হেয়ার কাট মানে হেয়ারের যে ওয়েটটা সেটাকে রিমুভ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেটা করে নিলে তোমাদের অনেকটা কাজ কিন্তু এখানে হয়ে যাবে। তো আজকে যে হেয়ার কাটটা শেয়ার করব সেটা তোমাদের সাথে হচ্ছে একটা অ্যাডভান্স হেয়ার কাটিং, অ্যাডভান্স লেয়ার বলতে পারো, স্টেপ উইথ লেয়ার বলতে পারো, কাইন্ড অফ ওরকম। তো সবার ফার্স্ট এখানে কি করলাম, সেকশন করে নিলাম হেয়ারটা। তোমরা দেখতে পাচ্ছ 4টে ভাগে এখানে সেকশন করেছি আমরা। ইয়ার টু ইয়ার সেকশন তো করেইছি, আর মাঝখানে একটা করেছি বক্স রাউন্ড সেকশন এবং পিছনে করেছি রাউন্ড সেকশন। আর আমাদের যে ব্যাক পোর্শনের হেয়ারটা সেটাকে আগে সবার ফার্স্ট গাইডলাইন ঠিক ডিসাইড করে ওয়ান লেন্থ করে নিলাম, যে ক্লায়েন্টকে দেখালাম কতটা হেয়ার এখানে কাট করব এবং যতটা বলেছে তার থেকে একটু কম। তার কারণ যখন আমরা ফাইনাল হেয়ার সেটিং করব তখন কিন্তু আমাদের হেয়ার আরও কিছুটা বাদ যায়। তো সবসময় এটা মাথায় রাখবে, ক্লায়েন্ট যেই লেন্থটা বলছে তার থেকে 2 আঙুল নিচে হেয়ার কাট করো, তার কারণ যখন হেয়ার সেট করব আমরা তখন কিন্তু আমাদের অনেকটাই প্রায় হেয়ার বাদ যায়। তো সবার ফার্স্ট এখানে ওয়ান লেন্থ করে নেওয়ার পর যেই হেয়ারটাকে ওয়ান লেন্থ করলাম সেটাকে ভার্টিক্যাল সেকশানে নিয়ে 45 ডিগ্রিতে এখানে আমরা লেয়ার দিচ্ছি, লেয়ার কাট করছি। তো ডিগ্রি নলেজ, সেকশন নলেজ, হেড শেপ নলেজ, এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে না জানো বা না তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কখনোই প্রপার একটা হেয়ার কাট করা পসিবল নয়। তো তোমরা যারা এরকম হেয়ার কাট শিখতে চাও বা প্রপার হেয়ার কাটের একটা ক্লাস নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। তার কারণ আমার নেক্সট হেয়ার ক্লাস যেটা শুরু হবে সেটা হচ্ছে হেয়ার কাটিংয়ে, যেটা শুধুমাত্র অনলি হেয়ার কাটিং এবং ব্লো ড্রাইয়ের উপর একটা ক্লাস হতে চলেছে, সেটা নভেম্বরে হবে। তোমরা অবশ্যই আফটার পুজো কোর্স ডিটেলসের জন্য যোগাযোগ করবে, তার কারণ এখনও আমাদের ডেটস আর হচ্ছে সিলেবাস রেডি হয়নি, কত দিনের হতে কোর্সটা হবে, কি কি আমরা এখানে ইনক্লুড করব, কত কি কোর্স ফি রাখা হবে, কি কি হেয়ার কাট হবে, এগুলো কিছুই এখনও ডিসাইড করা হয়নি। তার কারণ হচ্ছে পুজোর কাজের প্রেশার চলছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এগুলো ডিসাইড হয়নি, আফটার পুজো তোমাদের সাথে আমি অবশ্যই ডিটেলস শেয়ার করব। তোমরা যারা চাইছো একটা হেয়ার ক্লাস এবং একটা ব্লো ড্রাই নিয়ে একটা ক্লাস করতে, হেয়ার কাটিং এবং হেয়ারের ব্লো ড্রাই নিয়ে একটা ক্লাস করতে, তারা অবশ্যই নভেম্বরের জন্য ওয়েট করে যাও। নভেম্বরে একটা রেগুলার ক্লাস হবে, এটা তোমাদেরকে বলতে পারি। রেগুলার 7 ডেজ থেকে 10 ডেজের মধ্যে আমি এটা চেষ্টা করছি রাখার ক্লাসটা, এবং ডেট আর সিলেবাসটা তোমাদেরকে আমি আফটার পুজো প্রোভাইড করতে পারবো। তো দেখো এখানে কথা বলতে বলতে পুরো পিছনের যে সেকশানটা আমার কিন্তু একইভাবে আমি এখানে হেয়ার কাট করলাম। এরপর আমি যে টপ সেকশানের হেয়ারটা সেটাকে খুলে এখানে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি যে কিভাবে আমি যদি গাইডলাইন অ্যাকর্ডিং এবং আমার প্রপার ডিরেকশন ওয়াইজ হ্যান্ডস যদি আমার ঠিকঠাক প্লেসমেন্ট থাকে, কাটিং যদি আমার ঠিকঠাক হয়, কীরকম প্রেজেন্টিং হবে এবং হেয়ারটা কীরকম দেখতে লাগবে। তো আমার এখানে নিচের যে গাইডলাইন সেখান থেকে একটু গাইডলাইন তুলে নিয়ে আমাকে ফার্স্ট যে সেকশনটা সেটা কাট করতে হবে, দেন আমার বাকি সেকশনগুলোও কিন্তু গাইডলাইন নিয়েই কাজ করতে হবে। তার কারণ গাইডলাইন ছাড়া আমাদের হেয়ার কাট কখনোই পসিবল নয়, এবং গাইডলাইন ছাড়া হেয়ার কাট কোনো দিনই কিন্তু প্রমিনেন্ট বা সুন্দর হবে না, মিসম্যাচ হয়ে যাবে, ম্যাচিং হবে না, কারোর সঙ্গে কারোর মিল থাকবে না। তো গাইডলাইন আমাদের ম্যান্ডেটারি একটা হেয়ার কাট করতে গেলে পরে। তো গাইডলাইনটা কোথা থেকে নিতে হবে এবং গাইডলাইনটা কিভাবে তোমাকে ম্যানেজ করতে হবে পুরো হেয়ার অ্যাকর্ডিং এবং তোমার প্লেসমেন্ট অ্যাকর্ডিং কী করে তোমাকে সেই হেয়ার গাইডলাইন নিয়ে কাজ করতে হবে, এই সমস্ত নলেজ ভীষণভাবে দরকার। এবং একটা হেয়ার কাটকে প্রপার প্রেজেন্ট করার জন্য প্রপার ব্লো ড্রাইয়েরও একটা কিন্তু ভীষণ দরকার। আর তার কারণ হচ্ছে কি, তোমরা যখন বড় কোনো স্যালনে বা নিজের কোনো স্যালনে যখন হেয়ার কাট করবে তখন ক্লায়েন্ট কিন্তু তোমাদের ডিমান্ড করবে যে আমার হেয়ারটা সেট করে বা ব্লো ড্রাই করে আমাকে দেখাও। যদিও ব্লো ড্রাইটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে আমি প্রেফার করি না, তার কারণ ব্লো ড্রাইটা সীমিত সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য। তার কারণ
বাড়িতে যখন ক্লায়েন্ট হেয়ার ওয়াশ করবে অরিজিনাল যে হেয়ারটা সেটাই কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে। তো তোমার কাটিং যদি ভালো হয়, তুমি নর্মাল যখন হেয়ার কাট করবে সেটা তোমার কাটিংয়েই বোঝা যাবে যে তোমার কাটিংটা কতটা সুন্দর হয়েছে। ব্লো ড্রাইটা হচ্ছে শুধু ফর দেখানো আর হচ্ছে তোমার ফটো ভিডিওসের জন্য চলে যায়, কিন্তু কাজটা আমাদের শিখতে হবে। তার কারণ ব্লো ড্রাইটা শুধুমাত্র কাটিংয়ের জন্য না, ব্লো ড্রাই আমাদের যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করার জন্যও কিন্তু লাগে। তো কথা বলতে বলতে আমার এখানে প্রায় ব্যাক সেকশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পারলে আমি 45 ডিগ্রিতেই কিন্তু কাট করলাম প্রতিটা হেয়ারের সেকশন, এবং হেয়ার অ্যাকর্ডিং 45 ডিগ্রি, কখনো কখনো 90 নিয়েছি, সেটা টপ সেকশনের জন্য। বাকি হেয়ার কাটটা কিন্তু এখানে পুরোটাই 45এই হয়েছে। তো এই কথা বলতে বলতে আমার পুরো ব্যাক সেকশন কমপ্লিট। আমি একবার রিচেক করছি, তার কারণ রিচেক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও কোনো ভুল হয়ে থাকলে পরে সেটা আমরা কিন্তু তখনই মার্চ করে দিতে পারবো। তার কারণ হেয়ারের ব্যাপার, কোন দিকে কখন কোন হেয়ারটা ফল হচ্ছে সেটা তোমাকে বারবার চেকিং এবং নানান জায়গায় গিয়ে তোমাকে হেয়ারটাকে চেক করতে হবে। তো এরপর চলে যাব হচ্ছে আমরা ফ্রন্টে। ফ্রন্ট যখনই আমরা কাট করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে ফ্রন্টের সাথে ব্যাকের খুব ভালো মতন মার্জিং থাকে। তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার ফ্রন্টের সেকশনের সাথে ব্যাক সেকশন কতটা মার্চ করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমার এক্সট্রা হেয়ার মনে হচ্ছে সেই হেয়ারগুলোকে আমি কিন্তু ছোটো করে দিচ্ছি। যেটা তোমাদের প্রথমেই বললাম যে ক্লায়েন্ট যেই হেয়ারের লেন্থটা ডিমান্ড করবে তার থেকে সবসময় তুমি কম কাটবে। এখানে দেখে তাহলে বুঝতে পারছো যে আমি এখানে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন আরও হেয়ার এখানে বাদ যাচ্ছে। এরপর যখন আমি ব্লো ড্রাই করে সেট করব তখনও কিন্তু আরও আমার একটু হেয়ার বাদ যাবে। তো টোটাল আমার হেয়ারটা অনেকটাই বাদ যাচ্ছে। তো এটা ছিল ব্যাক সেকশনের হেয়ার কাটিংয়ের রেজাল্টটা। আশা করছি তোমরা বুঝতে পারছো যে হেয়ারটা কীরকম ছিল এবং কতটা ডেন্সিটি শুধুমাত্র ব্লো ড্রাই না করাতেই এসে গেছে। এরপর চলে এসেছি ফ্রন্ট সেকশানে। ফ্রন্ট সেকশানে টপে তুলে হেয়ারটাকে আমি এখানে কাট করে পিছনে দেখাচ্ছি যে হেয়ার ফ্রন্ট টু নিচের লেন্থ কীভাবে মার্জ হচ্ছে এবং কানেকশান কীভাবে আছে। তো কানেকশানটা আমাদের ভীষণভাবে দরকার, যে লেয়ারিংয়ের যে কানেকশান বা স্টেপের যে কানেকশান, সেই কানেকশানটা তোমার ঠিকঠাক থাকলেই কিন্তু কাটিংটা খুব সুন্দর লাগবে। তো এখানে কথা বলতে বলতে কাটিং আমার এখানে কমপ্লিট, এবং হালকা একটু ব্লো ড্রাই করে ক্লায়েন্টকে আমরা প্রেজেন্ট করব, এবং ক্লাসেও আমাদের ব্লো ড্রাই দেখানো যেহেতু ম্যান্ডেটরি থাকে, তো ব্লো ড্রাই এখানে করতে হবে। তার আগে আমি ফ্রন্টটা একবার সেট করে নিলাম। ক্লায়েন্ট একটু ডিমান্ড করেছিল যে ফ্রন্টের দিকে একটু শর্ট করার কথা, তো সেটা মাথায় রেখে একটু ফ্রন্টে শর্ট করে দিয়ে দেন এখানে সেকশন করব হচ্ছে ব্লো ড্রাইয়ের জন্য। এখানে ব্লো ড্রাইয়ের জন্য আমাদের কিন্তু প্রপার একটা সেকশনিংয়ের দরকার হয়, তার কারণ ব্লো ড্রাইয়ের জন্য সেকশনিং না হলে তুমি প্রপার ব্লো ড্রাই হবে না এবং কাটটা প্রেজেন্ট করতে পারবে না। হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। এবং তোমাদেরকে তো কোর্স রিলেটেড বললাম, কাটিংয়ের ক্লাস হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে, আর হেয়ার কেমিক্যাল এবং কালারের ক্লাস যেটা শুরু হচ্ছে অক্টোবরের 31 তারিখ থেকে, একদম পুজোর পর, দুর্গা পুজো কালী পুজো শেষ, তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক ক্লাস শুরু হয়ে যাবে আমাদের 31 অক্টোবর থেকে। তোমরা যারা হেয়ার কেমিক্যাল ক্লাস করতে চাইছো তাদের জন্য একদম একটা ব্র্যান্ড নিউ জিনিস আমরা লঞ্চ করেছি এই ক্লাসে, বন্ড ট্রিটমেন্ট। কাটিংটাকে বের করে দিয়ে আমরা কাটিং ক্লাসটা আলাদা করে দিয়েছি, আলাদা করে দিয়ে আমরা এখানে বন্ড ট্রিটমেন্ট এবং আরও অনেক অনেক অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট আমরা আমাদের হেয়ার কেমিক্যাল কোর্সে অ্যাড অন করেছি, যেটা তোমরা নেক্সট ব্যাচে যারা জয়েন করছো তারা অবশ্যই এই সমস্ত কিছু শিখতে পারবে। শেখার জন্য তোমাদের অবশ্যই জয়েন করতে হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো